এসআইআর শুনানিতে 12 জেলাকে ছাড়। বিডিও এসডিও ডিএম এর অফিসের বাইরে শুনানি। রাজ্যের 12টি জেলাকে বিশেষ ছাড়। কোন কোন জেলা আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্যের 12টি জেলাকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে শুনানি প্রক্রিয়ায়। অর্থাৎ শুনানি প্রক্রিয়ার জন্য তুমি জানো যে বিডিও এসডিও বা জেলা শাসকের অফিস বা সরকারি দপ্তরগুলিতে শুনানি করতে বলা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই 12টি জেলাতে ভৌগোলিক কারণ, বিশেষত কোথাও পাহাড় রয়েছে, কোথাও জঙ্গল রয়েছে, এই সব কারণের জন্যই 12টি জেলার কিছু নির্দিষ্ট এলাকায় শুনানি কেন্দ্র স্থির করে দিল, অর্থাৎ চূড়ান্ত করে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ যেখানে বিডিও এসডিও বা জেলা শাসকের অফিসের বাইরেও শুনানি করা যেতে পারে। তার কারণ যেটা দেখা যাচ্ছে যে একাধিক ভোটারে বা জঙ্গল পেরিয়ে আসতে বিডিও বা এসডিও বা জেলা শাসকের অফিসে অনেকটাই সময় লেগে যাচ্ছে। এই সংক্রান্ত সুপারিশ জাতীয় নির্বাচন কমিশনের কাছে রেখেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছিল যে সেখানকার ভোটাররা অনেক সমস্যার মুখে পড়ছিল, সেই কারণেই নির্দিষ্টভাবে শুনানি কেন্দ্র ঠিক করে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। জাতীয় নির্বাচন কমিশন সেই প্রস্তাব মেনে নিল। অর্থাৎ রাজ্যের 12টি জেলার কিছু কিছু এলাকায় যেখানে পাহাড় রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, ঝাড়গ্রামের মতো জায়গাগুলিতে যেখানে পাহাড় বা জঙ্গল থাকার কারণে ভোটাররা শুনানি কেন্দ্র অর্থাৎ বিডিও এসডিও বা জেলা শাসকের অফিসে আসতে পারছেন না, তাদের জন্য নির্দিষ্ট শুনানি কেন্দ্র ঠিক করে দেওয়া হলো। কোথাও কোথাও কলেজ বা বিশ্ববিদ্যালয় ঠিক করে দেওয়া হয়েছে, স্কুলে করে দেওয়া হয়েছে, কোথাও বা স্বাস্থ্য কেন্দ্রে করে দেওয়া হয়েছে। এইভাবেই নির্দিষ্টভাবে সেই বুথের অর্থাৎ কোথায় শুনানি হবে সেই ঠিকানা চূড়ান্ত করে 12টি জেলাকে পাঠিয়ে দেওয়া হলো, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি দেখেছো সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন যে যেখানে পাহাড় রয়েছে বা জঙ্গল রয়েছে সেখানকার ভোটাররা যারা শুনানিতে ডাক পেয়েছেন তারা কিভাবে আসবেন। এবং তারপরে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে 12টি জেলার জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এবং কোন কোন এলাকায় বিশেষ ছাড় দেওয়া হলো সেই এলাকার নামও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। বেশ।